আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুলিশের পক্ষ থেকে যে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটিকে কি আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলো? এই প্রশ্ন করছে এই কারণে যে রবিবারও দেশের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দলটির এবং দলের অঙ্গ সংগঠনের মিছিল হয়েছে। রাজধানী থেকে বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। বিশেষ করে গাজীপুরের একটি মিছিল এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আপনারা অনেকেই দেখেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ দেখে ওই মিছিলে থাকা নেতাকর্মীদের কেউ কেউ চিৎকার করে হুমকি দিচ্ছে যে একটাও সামনে আসবে না, একটাও সামনে আসবে না, এলে মাইরা ফালামো, একটাও সামনে আসবে না। তাহলে কি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব ধরনের প্রস্তুতি নিয়েই মাঠে নামার পরিকল্পনা করেছে বা তারা প্রস্তুত? পাশাপাশি এই প্রশ্নও তো ওঠা স্বাভাবিক যে পুলিশ আসলে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ বেপরোয়া হয়ে ওঠে, সেটিকে মোকাবেলা করতে তারাও বা কতখানি প্রস্তুত? কারণ আমরা তো জানি খুব স্বাভাবিকভাবেই 5 আগস্টের যেই আন্দোলন, তার আগে পরে যেভাবে পুলিশ হত্যা করা হয়েছে, তার জন্য দায়মুক্তিও দেওয়া হয়েছে হত্যাকারীদের, এবং পুলিশ হত্যার বিচার হয়নি। সেই জায়গা থেকে তো পুলিশ এখনো পর্যন্ত নিজেদের মনোবল পুরোপুরি ফিরে পায়নি। সেই জায়গা থেকে যদি একই ধরনের কোনো ঘটনা ঘটতে যায় বা সেই ধরনের দৃশ্যপটের অবতারণা হয়, পুলিশ আসলে কি করবে? গত শুক্রবার পুলিশ সদর দপ্তরের যে গোপন চিঠিটি সারা দেশের পুলিশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তাতে দুটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হতে পারে। আরেকটি হচ্ছে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষেরও আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকেই যেটা জানা যাচ্ছে যে নাশকতার আশঙ্কায় ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়েছে, বিভিন্ন হোটেল মোটেলে ব্লক রেড চলছে, তল্লাশি অভিযান চলছে বিভিন্ন এলাকায়, এবং থানায় থানায় বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে। এ কথা তো সত্য যে নির্বাচনের আগে আওয়ামী লীগ মনে করেছিল বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দলটির রাজনৈতিক কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া হবে, এবং সেই জায়গা থেকে, সেই ভাবনা থেকে অবশ্যই আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বিএনপিকে ভোট দিয়েছে, বিএনপিও তাদের কাছে ভোট প্রার্থনা করেছে। কিন্তু নির্বাচনের পরে যা দেখা গেল সেটা তো আমরা সবাই জানি, তেমনটি ঘটল না। বরং বিএনপি ইউনূস সরকারের যে নির্বাহী আদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে, সেটিকে আইনে পরিণত করলো। তারপরেও তারা কিছুদিন বসেছিল। সেই জায়গা থেকে হয়তো তারা ভাবছে যে কতদিন আর বসে থাকা লাগবে, এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তারা আর বসে থাকতে চাইছে না। নির্বাচনের পরপরই তাদের সাংগঠনিক কার্যক্রমে তৎপরতা বাড়তে থাকে, তারা সরব হতে শুরু করেছে। এতটাই সরব যে তারা ক্ষেত্র বিশেষে বাঁধ ভাঙার মতন উদ্দীপনায় মেতে উঠছে। আমরা কখনো কখনো দেখছি যে সন্তানের সঙ্গে মা যাচ্ছে মিছিলে, স্বামী স্ত্রী একসাথে স্লোগান ধরছে, এবং সারা দেশে খানিকটা হলেও এর মধ্যে বেপরোয়া ভাব তাদের মধ্যে দেখা গেছে। এবং এই যে মায়ের মিছিলে নামা কিংবা স্বামী স্ত্রী মিছিলে নামা, এইগুলো আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদেরকে অনেক বেশি উজ্জীবিত করেছে। অবস্থা দৃষ্টি তেমনটাই মনে হচ্ছে। এসব জায়গা থেকে বিবিসির পক্ষ থেকে আওয়ামী লীগ নেতা আফামা বাহাউদ্দিন নাসিমের কাছে প্রশ্ন ছিল তারা আসলে কি করতে চাইছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। তিনি স্ট্রেট বলেছেন যে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের মতো কর্মসূচির মধ্য দিয়ে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করবে, এবং কলকাতা সহ ভারত সহ বিশ্বের বিভিন্ন স্থানে যে আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে আছেন বা দেশ ত্যাগ করে তারা নিরাপদ আশ্রয়ে আছেন,
সেই সব জায়গা থেকেও নাকি বিভিন্ন ধরনের মিটিং হয়েছে, পরিকল্পনা হয়েছে, বড়সড় কর্মসূচি বা বড়সড় শোডাউন দেওয়া হবে 23 তারিখে। এদিকে পুলিশের যে সতর্ক বার্তা যে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগের বা ছাত্রলীগের সংঘর্ষ হতে পারে, সেই জায়গা থেকে এনসিপিও বা কী করবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটি বলছেন যে সাধারণত ঢাকার যে জোনগুলোতে আওয়ামী লীগ নাশকতা করার চেষ্টা করে সেই জোনগুলোতে এনসিপির নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখবে। তাদের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যায় তারা আসলে মাঠে থাকবে না, মাঠে থাকার কথা না। হয়তো দুই একটি জায়গায় যেখানে ক্যামেরা থাকবে, 2-4 জনের উপস্থিতি আমরা সরব অবস্থা দেখতে পারি, কিন্তু সেভাবে মাঠে থাকার মতন জনবলও তাদের নেই, এটাই বাস্তবতা। যদি জামাত তাদের সাথে থাকে সেটা অন্য বিষয়, তবে ইন্ডিভিজুয়ালি তাদের নামার মতন সেই জনবলও নেই, সেই মনোবলও নেই, খুবই স্বাভাবিক। তারা স্বভাবতই পুলিশের দিকে বা সরকারের দিকে চেয়ে থাকবে যে আওয়ামী লীগের মিছিল বা বিভিন্ন ধরনের যে কর্মসূচির ঘোষণা তারা দিচ্ছে সেগুলো কতটা প্রতিহত করে। তবে এ কথা সত্য যে এইভাবে কোনো দলকেই বসে রাখা যায় না অথবা অবদমিত করে রাখা যায় না। তার নানান ধরনের ইঙ্গিত তো আমরা আওয়ামী লীগের সময়ই দেখেছি, বিএনপির ক্ষেত্রে, এমনকি জামাতের ক্ষেত্রেও দেখেছি। জামাত তারা সংগঠিত হয়েছে নাকি, তাদের কার্যক্রম নিষিদ্ধ ছিল, এক অর্থে মাঠে নামতে দেওয়া হতো না, তারা পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক, পরিবার ভিত্তিক কাজ করেছে, তাদের সাংগঠনিক তৎপরতা আরও বেড়েছে। এইসব দেখেও আমাদের দেশ পরিচালনায় যারা নিযুক্ত তারা কোনো শিক্ষা নেন না এবং বিপত্তি যা ঘটে জনগণের উপর দিয়েই যায়। আওয়ামী লীগ কতদিনে পূর্ণ উদ্যমে ফিরে আসবে আপাতত নিশ্চিত করে তা বলা যাচ্ছে না, খুব স্বাভাবিক। তবে তারা বেপরোয়া হয়ে উঠবে এটুকু চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। রাজনীতি সাংঘর্ষিক হয়ে উঠবে, দেশ আরও তপ্ত হয়ে উঠবে, কোনো ভুল নিয়ে, এতে কোনো ভুল নেই। যদিও এর আগে আওয়ামী লীগের নানান ধরনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, সেটি নূর হোসেন দিবসকে কেন্দ্র করে হোক বা অন্য দিবসকে কেন্দ্র করে হোক, মাঝখান থেকে বিপদে পড়েছে তৃণমূলের কর্মীদের অনেকে।